ব্রিটেনে অ্যাসাইলাম শিকারদেরকে স্থায়ী করতে একটি অসাধু চক্র ব্যবসার ফন্দি এঁটেছে। আর এটি নিয়ে বিবিসিতে একটি দারুণ ডকুমেন্টারি হয়েছে। আর এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে কিভাবে তাদেরকে অর্থের প্রলোভনে স্থায়ী করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তারা যেন নাস্তিকতা, সমকামী কিংবা রাজনৈতিক কর্মীর অভিনয় করেন। আর এই অভিনয়ের সূত্র ধরেই বিভিন্নভাবে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার পাউন্ড। তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা কিভাবে ইন্টারভিউতে কি বলবেন, তাদের অ্যাসাইলামের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং বিভিন্ন ধরনের ট্রেনিং এবং হোম অফিসের ইন্টারভিউতে তারা কিভাবে কথা বলবেন, কিভাবে তাদের ডকুমেন্ট প্রদর্শন করবেন, সব কিছু সাজিয়ে গুছিয়ে বলা হচ্ছে। আর এজন্য প্রতিটি ডকুমেন্ট বাবদ তারা চার্জ করছে প্রায় 2000 পাউন্ড। আর প্রত্যেকটি অ্যাসাইলাম আবেদনের জন্য তারা হাতিয়ে নিচ্ছে 7000 পাউন্ড পর্যন্ত। এসব আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে পাকিস্তানিরা, এরপরেই রয়েছে বাংলাদেশিরা। গত 2023 সালে যে পরিমাণ অ্যাসাইলাম আবেদন পড়েছে তার মধ্যে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। প্রায় 5 শতাধিক আবেদন পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূতদের পক্ষ থেকে। এরপরেই রয়েছে বাংলাদেশিরা, এরপরে নাইজেরিয়ান সহ বিভিন্ন দেশের নাগরিকরা। অ্যাসাইলাম আবেদনে এই জালিয়াত চক্রকে ধরতে বিবিসি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশি এবং পাকিস্তানি সেজে সিক্রেট ফিল্মিং করেছেন অনেক সলিসিটারদের। একজন সলিসিটার বলেছেন তিনি কিভাবে দীর্ঘদিন ধরে এসব প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে লিগাল হতে সহযোগিতা করছেন। আরেকজন নারী রয়েছেন, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, তিনি দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে জড়িত। তিনি বিভিন্নভাবে এদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে সমকামিতার ট্রেনিং দেওয়া যায় এবং সমকামী সেজে অভিনয় করে ভিসা আদায় করতে হয় সে বিষয়ে এক্সপার্ট অপিনিয়ন দিচ্ছেন। এবং তিনি জানিয়েছেন অসংখ্য মানুষকে তিনি এভাবে ভিসা পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। এই পুরো বিষয় বিবিসিতে উঠে আসার পর টনক নেড়েছে ব্রিটিশ সরকারের। বিবিসিতে প্যানোরামা প্রচারিত হওয়ার পরেই হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন তিনি এ সমস্ত সলিসিটার এবং ইমিগ্রেশন কনসালটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। ইব্রাহিম খলিল, IK নিউজ, ইংল্যান্ড।